সালাম ফিরিয়ে 7 বার এই দোয়াটি পড়ুন, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। সালাম ফিরিয়ে এই দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটির এতটাই পাওয়ার, এতটাই শক্তি। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলেন, তোমার যে হাজত, যেটা প্রয়োজন, আমি আল্লাহ গাইবী খাজানা থেকে সে হাজত তোমার পূরণ করে দিব। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। সে ইয়াকিন, সে বিশ্বাস রেখে আল্লাহকে যদি ডাকতে পারেন, আল্লাহ কোরআনে তো স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলার নাম ধরে যদি ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলা কবুল করব। শুধু তাই নয়, যদি তোমরা আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করে চাও, তোমাদের যা কিছু প্রয়োজন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানিয়ে দিবেন, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান রব্বে করিম কোরআন শরীফের মধ্যে সুস্পষ্ট করে জানিয়েছেন, বান্দা, যদি তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে জবাব দেই, আমি তোমাদের কাছেই আছি, আমার সাহায্য তোমাদের সন্নিকটে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য তোমাদের নিকটে আছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় বলেন, এ বান্দা, শোনো শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, শোনো শোনো, আমি আল্লাহ তাআলার প্রতি যদি ইমানদার নারী পুরুষ পরিপূর্ণ ঈমান আনো, আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করো, জিকির করো, আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ পাক সব রহমতের দরজাগুলা, বরকতের দরজাগুলা খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, আপনি নামাজের সালাম ফিরিয়ে যদি 7 বার এই দোয়াটি পড়তে পারেন, সকল হাজত পূরণ হবে। আপনি নামাজ, কোন নামাজ পড়বেন? আমি 2 রাকাত নামাজের কথা বলবো। যেই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যে কোনো হাজত, যে কোনো প্রয়োজনের জন্যই 2 রাকাত নামাজ পড়বেন দিনে রাতে, যে কোনো সময়, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় নামাজটি পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, নামাজটি কিভাবে পড়বেন? নামাজটি পড়ার জন্য সর্বপ্রথম মা বোনেরা আপনাদেরকে বলি, মুসলিম ভাইয়েরা শুনুন ভালো করে, সুন্দর করে প্রথমে ওযু করা লাগবে। ওযুটা হতে হবে নবীর তরিকা অনুযায়ী। ওযু করার শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে।
প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযু শেষ করার পরে জামা কাপড় যেন পবিত্র থাকে, পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এই নামাজ পড়েছেন নবীজি, এই নামাজ পড়ে নবীজি আল্লাহর কাছ থেকে সাহায্য পেয়েছেন। সাহাবারা এই নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য পেয়েছেন। আল্লাহর ওলিরা এই নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য পেয়েছেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, নফল নামাজ। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। এই 2 রাকাত নামাজের নিয়ত করবেন, আল্লাহু আকবার। সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা ফাতিহা পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু 2 সিজদা। প্রথম রাকাত কমপ্লিট। এবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথম বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পড়ে তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। তারপর বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, নামাজ যখন শেষ, নামাজ শেষ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম দোয়াটি 7 বার পড়ার আগে 1 নাম্বার 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 1 নম্বরে দুরূদ শরীফ পড়লেন, 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, যে ইস্তিগফারটি নবীজি প্রতিদিন পড়তেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। 3 নাম্বারে সেই দোয়াটি 7 বার পড়বেন, যেই দোয়াটি পড়লে আল্লাহ পাক সকল হাজত আপনার পূরণ করে দিবেন। যা কিছু টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা, আপনার যা কিছু প্রয়োজন সব হাজত পূরণ করে দিবেন। 3 নম্বরে সে দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। 4 নম্বরে এই দোয়াটি 7 বার পড়বেন।
এই দোয়াটি পড়লে আপনারা যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, যত অসুস্থতা আছে, মা বোনেরা যত অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। সে দোয়াটি পড়বেন 7 বার। 4 নম্বরে আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। 5 নম্বরে দোয়াটি পড়বেন 7 বার। এই দোয়া পড়লে আপনার যত বিপদ আছে, মুসিবত আছে, দুঃখ কষ্ট অশান্তি আছে, আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দিবেন। এই দোয়াটি 7 বার পড়বেন। 5 নম্বরে আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন মুনাজাত, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তারপরে আপনার যত চাওয়া আছে, ইচ্ছা আছে, টাকা পয়সা, ধন দৌলত, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত, এমন করে সব কিছু চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।